রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পূর্বোক্ত ভিডিওগুলোতে আমরা 9.1-এর উদাহরণ এবং কাজের সমস্ত সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা অনুশীলনীর অঙ্কগুলো শুরু করছি। অনুশীলনীর অঙ্কগুলোর মধ্যে 1 থেকে 3 পর্যন্ত দেখা যাচ্ছে যে তত্ত্বীয় কথাবার্তা, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, সুতরাং আমরা 4 থেকে শুরু করছি। 9.1-এর 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে যে দেখাও যে a to the power 1/3 minus b to the power 1/3 into a to the power 2/3 plus a to the power 1/3 into b to the power 1/3 plus b to the power 2/3 equal a minus b। এটা আমাদের যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটি নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটি তুলে ফেলি। a to the power 1/3 minus b to the power 1/3 into a to the power 2/3 plus a to the power 1/3 into b to the power 1/3 plus b to the power 2/3। এক্ষেত্রে আমাদের সূত্র ফেলতে হবে। প্রথমে আমরা a to the power 1/3 minus b to the power 1/3 লিখে ভিতরটাকে a minus b into a square plus ab plus b square ওই সূত্রে ফেলানোর চেষ্টা করব। সুতরাং a স্কোয়ার করলে 1/3 হোল স্কোয়ার মানে 2/3 প্লাস a b প্লাস b স্কোয়ার, তাহলে 2/3 হয়ে যাচ্ছে, সুতরাং এটা মিলে যাচ্ছে। সুতরাং আমাদের এখানে একটি সূত্রে পড়ে গেল a minus b into a square plus ab plus b স্কোয়ারের সূত্র আমরা জানি a কিউব মাইনাস বি কিউব। এক্ষেত্রে আমরা সাইড নোট দিতে পারি, যেহেতু এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল। এখন আমাদের দেখা যাচ্ছে যে এ পাওয়ার 3/3 মাইনাস বি পাওয়ার 3/3 চলে এসেছে। এখন কাটাকাটি করলে দেখা যাচ্ছে এ দুটি পাওয়ার 1 মাইনাস বি দুটি পাওয়ার 1, এ দুটি পাওয়ার 1 মানে এ এবং বি দুটি পাওয়ার 1 মানেও বি, সুতরাং এ মাইনাস বি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড যা দেখাতে বলা হয়েছে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড বা দেখানো হলো। এখন আমরা 4-এর খ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে যে এ কিউব প্লাস এ দুটি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ইকুয়াল এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। সুতরাং আমাদের এটা দেখাতে হবে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে প্রথমে শুরু করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটি তুলে ফেলি এ কিউব প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। এখন আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে উপরেরটাকে নিচেরটার সাথে মিলানোর জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই সূত্রে ফেলতে হবে। তাহলে এ টু দি পাওয়ার 3/2 হোল স্কোয়ার মানে এ কিউব, 2 যেহেতু কেটে যায়, সুতরাং আমরা এটা লিখতে পারি প্লাস এ ক্ষেত্রেও মাইনাস 3/2 হোল স্কোয়ার করলে আমাদের 2 কেটে যায় এবং মাইনাস 3 থেকে যায় প্লাস 1। নিচে যা আছে আমরা তাই লিখে দিব 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। তাহলে আমাদের উপরে কি থাকলো, আমরা যদি এইটুকু শুধুমাত্র এইটুকুকে সূত্র ফেলি তাহলে আমাদের দ্বারাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এবং বাহিরে আমাদের যেহেতু আমাদের প্লাস 1ই থেকে যাবে এবং নিচে আমরা যা আছে তাই লিখে দিব 3/2 প্লাস 1। তাহলে আমাদের উপরে কি থাকে এ দুটি পাওয়ার 3/2 প্লাস এ দুটি পাওয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এখানে যেহেতু মূল দুটি মিলে গিয়েছে সুতরাং আমরা পাওয়ারগুলো যোগ করে দিই, এ টু দি পাওয়ার 3/2 মাইনাস 3/2 প্লাস 1। নিচে থাকলো এ দুটি পাওয়ার 3/2 প্লাস এ দুটি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1।
তাহলে আমরা এটা লিখতে পারি যে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a টু দি পাওয়ার 0 হয়ে যাবে, যেহেতু +3/2 এবং -3/2 আছে, প্লাস 1 নিচে থাকলো a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। তাহলে আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 হোল স্কোয়ার, এখন -2 ইন্টু a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 হয়ে যায়, প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এখন আমরা কি দেখতে পারি যে উপরে থাকে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 হোল স্কোয়ার মাইনাস এখানে -2 প্লাস 1 করলে -1 এসে পড়ে, তাহলে -1 হোল স্কোয়ার লিখতে পারি আমরা a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এত কিছু করার কারণ হলো আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে উপরেরটার সাথে নিচেরটা কাটাকাটি করার জন্য আমরা সূত্রে ফেলেছি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এক্ষেত্রে তাহলে আমাদের এটা এবং এটা মিলে গিয়েছে, সুতরাং আমরা কাটাকাটি করে দিচ্ছি। তাহলে আমাদের শুধুমাত্র কি থাকে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 মাইনাস 1, এবং এটি আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাতে বলা হয়েছে, সুতরাং আমরা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে এটা শর্ট প্রমাণ করতে পারি। আমরা একটু সুবিধার্থে এখানে সাইড নোট হিসেবে দিয়ে দিতে পারি, যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার উপরের ক্ষেত্রে আমরা সাইড নোট হিসেবে দিতে পারি, যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সুতরাং আমাদের অঙ্কটি এখানেই কমপ্লিট। এখন আমরা 5-এর ক নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি লেখা আছে যে সরল করো। আমরা অঙ্কটিকে তুলে ফেলছি, a প্লাস বি ডিভাইডেড বাই বি হোল পাওয়ার a ডিভাইডেড বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a হোল পাওয়ার a ডিভাইডেড বাই a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি ডিভাইডেড বাই b হোল পাওয়ার b ডিভাইডেড বাই a মাইনাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই a হোল পাওয়ার b ডিভাইডেড বাই a মাইনাস b। এই ক্ষেত্রে আমাদের পরের লাইনে কী করতে হবে, ইকুয়াল আমাদের a প্লাস বি ডিভাইডেড বাই বি, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মূল এবং এই মূল মিলে গিয়েছে, এই মূল এবং এই মূলও মিলে গিয়েছে, সুতরাং আমরা কী করতে পারি, নিচের মূলটাকে আমরা উপরে নিয়ে আসব, a প্লাস বি ডিভাইডেড বাই বি ইন্টু a প্লাস বি পাওয়ার বি, আর এখানে বাইরে ছিল পাওয়ার হিসেবে a মাইনাস বি, তাহলে এই পাশে হয়ে যাচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই বি, এবং আমরা জানি নিচের থেকে উপরে কোনো পাওয়ার গেলে ওইটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ওই পাশেও অনুরূপভাবে এটাই করব, a ডিভাইডেড বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a এবং হোল পাওয়ার মাইনাস হয়ে যাবে মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা কি করব, যেহেতু আমাদের মূলগুলো মিলে গিয়েছে, সুতরাং আমরা মূল একটা কমন নিয়ে বাকি পাওয়ারগুলো যোগ করে দেব। তাহলে আমাদের উপরে থাকে a প্লাস বি ডিভাইডেড বাই বি হোল পাওয়ার a ডিভাইডেড বাই a মাইনাস বি, পাওয়ারগুলো যোগ করে দিতে হবে a মাইনাস বি, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a মাইনাস বি ডিভাইডেড বাই a হোল পাওয়ার a ডিভাইডেড বাই a মাইনাস বি মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি। এখন আমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছি যে আমাদের a মাইনাস বি দুইটা হচ্ছে আমাদের লসাগু নিতে হবে এই দুইটা থেকে, তাহলে এখানে লসাগু নিলে উপরে থাকে a মাইনাস বি, এবং ওই পাশে আমাদের অনুরূপভাবে যদি লসাগু নেই তাহলে নিচে থাকে a মাইনাস বি এবং উপরে থাকে a মাইনাস বি। তাহলে আমরা দেখছি উভয় পক্ষকে কাটাকাটি করা যায়, আমাদের পাওয়ারগুলো কাটাকাটি করার পরে আমাদের a প্লাস বি ডিভাইডেড বাই বি হোল পাওয়ার 1 বা যা আছে তাই। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই,
তাহলে a মাইনাস বি ডিভাইডেড বাই এ আমরা লিখতে পারি। তাহলে আমরা এখন দেখি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি। আমাদের যেহেতু এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, সুতরাং আমাদের উপরেরটার সাথে উপরেরটা এবং নিচেরটার সাথে নিচেরটা গুণ করে দিতে হবে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি উপরে রেখে নিচে এ বি গুণ করে দিলাম। আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। আমরা এখানে সাইড নোট হিসেবে লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং এটাই আমাদের নির্ণেয় সরলের অ্যান্সার। এখন আমরা 5-এর খ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে, এ দুটি পাওয়ার 3/2 প্লাস এ বি ডিভাইডেড বাই এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি। এখন আমরা এ দুটি পাওয়ার 3/2কে আমরা কি লিখতে পারি, এ দুটি পাওয়ার 1+1/2 হিসেবে আমরা লিখতে পারি। আমাদের লসাগু এইটা করলে 3/2ই দাঁড়ায়। প্লাস এ বি ডিভাইডেড বাই এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি ইকুয়াল। এখন আমরা এ কে পাওয়ার সহ আলাদা করে দেই, মূলকে পাওয়ার সহ আলাদা করলে এ দুটি পাওয়ার 1 ইন্টু এ দুটি পাওয়ার 1/2 চলে আসে, 1 লেখার কোনো প্রয়োজন নেই। প্লাস এ বি ডিভাইডেড বাই এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি। এখন আমরা নিচে লাইনে কি লিখতে পারি, এ ইন্টু এ দুটি পাওয়ার 1/2কে আমরা জানি যে রুট ওভার এ লেখা যায়, প্লাস এ বি ডিভাইডেড বাই এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি ইকুয়াল। উপরে যদি আমরা এ কে কমন হিসেবে নিই তাহলে উপরে থাকে রুট ওভার এ প্লাস বি ডিভাইডেড বাই, নিচে যদি আমরা আবার বি কে কমন নিই তাহলে নিচে থাকে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি ইকুয়াল। উপরে থাকলো আমাদের এ ইন্টু রুট ওভার এ প্লাস বি, নিচে থাকলো এ কে আমরা আবার লিখতে পারি রুট এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি ইকুয়াল এ রুট ওভার এ প্লাস বি, নিচে বি এবং ভিতরে আমরা কি লিখতে পারি যে এখানে সূত্রে পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট ওভার এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে রুট ওভার এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি। এখন আমরা কি দেখতে পাচ্ছি, রুট ওভার এ প্লাস বি কাটাকাটি চলে যায়, তাহলে উপরে থাকে এ ডিভাইডেড বাই বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি এবং ওই পাশে থাকে মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি। এখন আমরা কি করতে পারি, বি ইন্টু রুট ওভার এ মাইনাস বিকে আমরা লসাগু নিলাম এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে এ থাকে এবং ওই পাশে যেহেতু আমাদের বি নেই সুতরাং এখানে রুট ওভার এ ইন্টু বি হয়ে যাবে এবং এ রুট ওভার এ বাই বি কাটাকাটি চলে যাবে লসাগু করলে। তাহলে আমাদের কি দাঁড়ালো, উপরে আমাদের আসলো যে এ মাইনাস রুট ওভার এ ইন্টু বি। এখন এ কে আমরা লিখতে পারি রুট ওভার এ ইন্টু রুট ওভার এ মাইনাস রুট ওভার এ ইন্টু বি, নিচেটার সাথে কাটাকাটি করার জন্য আমাদের এটা করা হচ্ছে। এখন উপরে যদি আমরা রুট ওভার এ কে কমন নিই তাহলে উপরে থাকে রুট ওভার এ মাইনাস বি ডিভাইডেড বাই বি রুট ওভার এ মাইনাস বি। এখন রুট ওভার এ মাইনাস বি রুট ওভার এ মাইনাস বি কাটাকাটি চলে গেল, সুতরাং আমাদের থাকলো রুট ওভার এ বাই বি এবং এটাই আমাদের প্রদত্ত সরলের অ্যান্সার। এখন আমরা 5-এর গ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানেও সরল করার কথা বলা হয়েছে, এক্স দুটি পাওয়ার 1/a হোল পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং হোল পাওয়ার এ ডিভাইডেড বাই এ প্লাস বি। এখন আমরা নিচে লাইনে কি লিখতে পারি, এক্স দুটি পাওয়ার 1/a হোল পাওয়ার, এখানে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং এখানে আমাদের প্রথমে সূত্র পড়ে গিয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল পাওয়ার এ ডিভাইডেড বাই এ প্লাস বি। এখন এ মাইনাস বি কাটাকাটি চলে গেল, তাহলে আমাদের উপরে কি থাকে, এক্স দুটি পাওয়ার 1/a, বাইরে থাকে এ প্লাস বি হোল পাওয়ার এ ডিভাইডেড বাই এ প্লাস বি। এখন আমরা নিচে লাইনে কি লিখতে পারি যে এক্স পাওয়ার 1/a এবং এ ইন্টু এ প্লাস বি লিখতে পারি এবং নিচে থাকে এ প্লাস বি। এখন এ প্লাস বি কাটাকাটি চলে গেল। এখন এক্স দুটি পাওয়ার 1/a বাইরে থাকে এ, এখন আমরা উপরে গুণ করে দিই তাহলে এক্স দুটি পাওয়ার এ বাই এ চলে আসে এবং এটা কাটাকাটি করলে আমাদের এক্স দুটি পাওয়ার 1 এসে পড়ে। এক্স দুটি পাওয়ার 1 ইকুয়াল এক্স
এটা লিখতে পারি। সুতরাং এটি আমাদের প্রদত্ত সরলের আনসার। এখন আমরা ঘ নম্বর অঙ্ক শুরু করছি। এখানে কি দেওয়া আছে যে সরল করো 1 ডিভাইডেড বাই 1 প্লাস a দুটি পাওয়ার মাইনাস m ইন্টু b দুটি পাওয়ার n প্লাস a দুটি পাওয়ার মাইনাস m ইন্টু c দুটি পাওয়ার p প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস b দুটি পাওয়ার মাইনাস n ইন্টু c দুটি পাওয়ার p প্লাস b দুটি পাওয়ার মাইনাস n ইন্টু a দুটি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস c দুটি পাওয়ার মাইনাস p ইন্টু a দুটি পাওয়ার m প্লাস c দুটি পাওয়ার মাইনাস p ইন্টু b দুটি পাওয়ার n। এখন আমরা সেকেন্ড লাইনে কি করব যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস a দুটি পাওয়ার মাইনাস m কে আমরা নিচে নিয়ে যাব, যেহেতু আমাদের পাওয়ারটি মাইনাস, নিচে যে এই পাওয়ারটি প্লাস হয়ে যাবে, তাহলে উপরে থাকলো b দুটি পাওয়ার n প্লাস c দুটি পাওয়ার p ডিভাইডেড বাই a দুটি পাওয়ার m। অনুরূপভাবে সেকেন্ড এবং থার্ডটাতেও 1 প্লাস c দুটি পাওয়ার p ডিভাইডেড বাই b দুটি পাওয়ার n প্লাস a দুটি পাওয়ার m ডিভাইডেড বাই b দুটি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস a দুটি পাওয়ার m ডিভাইডেড বাই c দুটি পাওয়ার p প্লাস b দুটি পাওয়ার n ডিভাইডেড বাই c দুটি পাওয়ার p। এখন আমরা কি করব 1 ডিভাইডেড বাই a দুটি পাওয়ার m কে যদি আমরা লসাগু হিসেবে নিই, তাহলে আমাদের এখানে থাকে a দুটি পাওয়ার m প্লাস b দুটি পাওয়ার n প্লাস c দুটি পাওয়ার p প্লাস 1 ডিভাইডেড বাই b দুটি পাওয়ার n কে যদি আমরা লসাগু নিই, এক্ষেত্রে b দুটি পাওয়ার n প্লাস c দুটি পাওয়ার p প্লাস a দুটি পাওয়ার m থাকে প্লাস 1 ডিভাইডেড বাই, এক্ষেত্রে যদি আমরা c দুটি পাওয়ার p কে লসাগু হিসেবে নিই, তাহলে উপরে থাকে c দুটি পাওয়ার p প্লাস a দুটি পাওয়ার m প্লাস b দুটি পাওয়ার n। এখন আমাদের কি করতে হবে যে আমাদের যেহেতু ভাগ আছে, এটা গুণ করে নিচের সংখ্যাটাকে উপরে এবং উপরটাকে নিচে নিয়ে আসতে হবে। তাহলে উপরে থাকবে a দুটি পাওয়ার m ডিভাইডেড বাই a দুটি পাওয়ার m প্লাস b দুটি পাওয়ার n প্লাস c দুটি পাওয়ার p। এটাও অনুরূপভাবে গুণ করে আমাদের সংখ্যাগুলো একটাকে উপরে এবং অপরটাকে নিচে নিয়ে আসতে হবে। প্লাস c দুটি পাওয়ার b প্লাস a দুটি পাওয়ার m প্লাস 1 ইন্টু c দুটি পাওয়ার p ডিভাইডেড বাই c দুটি পাওয়ার p প্লাস a দুটি পাওয়ার m প্লাস b দুটি পাওয়ার n। তাহলে আমাদের কি দাঁড়ালো a দুটি পাওয়ার m ডিভাইডেড বাই a দুটি পাওয়ার m প্লাস b দুটি পাওয়ার n প্লাস c দুটি পাওয়ার p প্লাস b দুটি পাওয়ার n ডিভাইডেড বাই b দুটি পাওয়ার n প্লাস c দুটি পাওয়ার p প্লাস a দুটি পাওয়ার m প্লাস c দুটি পাওয়ার p ডিভাইডেড বাই c দুটি পাওয়ার p প্লাস a দুটি পাওয়ার m প্লাস b দুটি পাওয়ার n। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের এই তিনটি মিলে গিয়েছে, সুতরাং আমরা যদি লসাগু নিই তাহলে আমাদের যে কোনো একটাই নিলেই চলবে। একটাকে কমন নিয়ে আমরা লসাগু নিলাম, প্লাস b দুটি পাওয়ার n প্লাস c দুটি পাওয়ার p, তাহলে উপরে আমাদের কি থাকলো a দুটি পাওয়ার m প্লাস b দুটি পাওয়ার n প্লাস c দুটি পাওয়ার p। এটা কাটাকাটি করলে আমাদের 1 দাঁড়ায়, ইকুয়াল 1। এটি আমাদের নির্ণেয় সরলের অ্যান্সার। এখন আমরা 5-এর নম্বর অঙ্কটি শুরু করেছি। এখানে বলেছে যে সরল করার কথা bc রুট ওভার x দুটি পাওয়ার b বাই c ডিভাইডেড বাই x দুটি পাওয়ার c বাই b ইন্টু c a রুট ওভার x দুটি পাওয়ার c বাই a ডিভাইডেড বাই x দুটি পাওয়ার a বাই c ইন্টু a b রুট ওভার x দুটি পাওয়ার a by b divided by x to the power b by a equal bc root over x to the power b by c, নিচে থেকে x টিকে যদি উপরে নিয়ে আসি পাওয়ার সহ, তাহলে x to the power minus c by b হয়ে যায় ইন্টু ca root over x to the power c by a, এবং নিচে থেকে x টিকে উপরে নিয়ে আসার জন্য এটা পাওয়ারটি বিয়োগ হয়ে যায় মাইনাস a by c ইন্টু a b রুট ওভার x দুটি পাওয়ার a by b ইন্টু x দুটি পাওয়ার মাইনাস b by a হয়ে যায়। এখন আমরা জানি যে মূলগুলো যদি এই একই হয়, তাহলে মূল একটা কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দেওয়া যায়, b by c মাইনাস c by b ইন্টু c a root over x to the power c by a minus a by c into এবং a b root over x to the power a by b minus b by a equal
বিসি রুট ওভার এক্স দুটি পাওয়ার, এখানে যদি আমরা লসাগু নিয়ে নিই বিসিকে, তাহলে উপরে থাকে আমাদের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি এ রুট ওভার এক্স দুটি পাওয়ার এ সিকে লসাগু হিসেবে নিলে এখানে থেকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ বি রুট ওভার এক্সকে নিয়ে এ বিকে যদি লসাগু নিই তাহলে এখানে থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, এখন আমরা কি করতে পারি, বি সিকে বাহিরে পাওয়ার হিসেবে নিয়ে যাই, তাহলে এখানে কি থাকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি সি হোল পাওয়ার 1/bc ইন্টু সি এ ওই পাশে গিয়ে পাওয়ার হিসেবে 1/ca হয়ে যাবে, এক্স দুটি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ সি হোল পাওয়ার 1/ca ইন্টু এক্স দুটি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি হোল পাওয়ার 1/ab ইকুয়াল এক্স দুটি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার, মানে উপরেরটার সাথে উপরেরটা নিচেরটার সাথে নিচেরটা গুণ করে দিলাম, যেহেতু কাটাকাটি যায় না, তাহলে উপরে থাকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এক্স দুটি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা কি দেখতে পারি যে আমাদের মূল একটাই, সুতরাং আমরা মূল একটা কমন নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করে দিই, সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা কি করব যে আমরা লসাগু নিয়ে নেব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এ স্কোয়ার নেই, সুতরাং এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ চলে যাবে, প্লাস এখানে অনুরূপভাবে বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণ হয়ে যাবে, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে, সুতরাং সি স্কোয়ার দিয়ে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ হয়ে যাবে। এরপর আমরা কি দেখতে পারি যে নিচে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার রাখলে উপরে থাকে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে বিপরীত চিহ্নযুক্ত হওয়ায় আমাদের প্লাস মাইনাস সবগুলোই কাটাকাটি হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের উপরে থাকে এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা জানি যে কোনো সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করলে আমাদের শূন্যই চলে আসে, সুতরাং এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, এবং এটা আমাদের নির্ণয় সরলের অ্যান্সার। এখন আমরা সরলের 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি দেয়া আছে যে এ স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস 2 হোল পাওয়ার এ ইন্টু এ মাইনাস বি ইনভার্স 1 হোল পাওয়ার বি মাইনাস এ ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ দুটি পাওয়ার মাইনাস 2 হোল পাওয়ার বি বি প্লাস এ দুটি পাওয়ার মাইনাস 1 হোল পাওয়ার এ মাইনাস বি। এক্ষেত্রে আমাদের কী করতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি ইনভার্স মাইনাস 2 আমরা জানি 1/বি স্কোয়ার হোল পাওয়ার এ, এবং বি ইনভার্স মাইনাস 1 আমরা জানি 1/বি হোল পাওয়ার বি মাইনাস এ ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ ইনভার্স মাইনাস 2 মানে 1/এ স্কোয়ার হোল পাওয়ার বি ইন্টু বি প্লাস এ ইনভার্স মাইনাস 1 মানে 1/এ হোল পাওয়ার এ মাইনাস বি। এখন আমরা উপরেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে ফেলে দেবো, যেহেতু এ স্কোয়ারকে এ এবং বি স্কোয়ার 1/বি স্কোয়ারকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল পাওয়ার এ ইন্টু এ মাইনাস 1/বি বি মাইনাস এ। এই ক্ষেত্রে আমরা সাইড নোট হিসেবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের নিচে লাইনে কি হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানেও আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে ফেলতে পারি, তাহলে বি প্লাস 1/এ ইন্টু বি মাইনাস 1/এ হোল পাওয়ার বি ইন্টু বি প্লাস 1/এ হোল পাওয়ার এ মাইনাস বি। এখন আমরা কি করব যে আমরা এ আলাদা করে দেব পাওয়ার সহ, তাহলে এ প্লাস 1/বি মূলটাকে পাওয়ার সহ আলাদা করে দেই, এ মাইনাস 1/বি মূলটাকে পাওয়ার সহ আলাদা করে দিই, এবং ওই পাশে আমাদের যা ছিল তাই থাকবে বি মাইনাস এ, এবং নিচে কি আসে যাবে বি প্লাস 1/এ হোল পাওয়ার বি ইন্টু বি মাইনাস 1/এ হোল পাওয়ার বি বি প্লাস 1/এ হোল পাওয়ার এ মাইনাস বি।
এখন আমরা কি দেখতে পারি যে আমাদের এই মূল এবং এই মূল মিলে গিয়েছে, সুতরাং আমাদের মূলগুলো যেহেতু মিলে গেছে আমাদের পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। তাহলে a প্লাস 1/b দুটি পাওয়ার a কে এক পাশে রেখে ওই পাশে আমরা একটি মূলকে কমন নিব বাই বি, এবং আমরা পাওয়ারগুলো যোগ করে দেব a প্লাস বি মাইনাস এ কাটাকাটি চলে গেল, যেহেতু প্লাস মাইনাস বিপরীত চিহ্নযুক্ত। আবার আমরা কি দেখতে পারি যে বি প্লাস 1/a এবং বি প্লাস 1/a আমাদের মূলগুলো মিলে গিয়েছে, সুতরাং আমরা কী করতে পারি, বি প্লাস 1/a কে কমন নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করে দিই, বি প্লাস a মাইনাস বি প্লাস a মাইনাস বি ইন্টু এটাকে আমরা এখন আলাদাভাবে লিখে ফেলি বি মাইনাস 1/a পাওয়ার বি ইকুয়াল, এক্ষেত্রেও প্লাস বি মাইনাস বি কাটাকাটি চলে যায়। এখন আমাদের কি থাকলো, উপরে থাকলো a প্লাস 1/b হোল পাওয়ার a ইন্টু a মাইনাস 1/b হোল পাওয়ার b ডিভাইডেড বাই b প্লাস 1/a হোল পাওয়ার a ইন্টু b মাইনাস 1/a হোল পাওয়ার b। এখন আমরা কি করতে পারি যে আমাদের পাওয়ার সহ মূলটাকে আমরা আলাদা করে লিখি, a প্লাস 1/a মানে যেগুলো এখন যেহেতু আমাদের কোনো মূলই কমন যাচ্ছে না, সুতরাং আমাদের কী করতে হবে, পাওয়ার সহ আলাদা করে ফেলতে হবে। তাহলে b প্লাস 1/a হোল পাওয়ার a এবং ইন্টু a মাইনাস 1/b ডিভাইডেড বাই b মাইনাস 1/a হোল পাওয়ার বি আমরা লিখতে পারি, যেহেতু আমাদের এই দুটার ক্ষেত্রে বিটা কমন এবং এই দুটার ক্ষেত্রে এটা কমন পাওয়ার। এখন আমরা কি করতে পারি, উপর লসাগু করে ফেলি, বিকে যদি আমরা লসাগু হিসেবে নিই তাহলে এখান থেকে এ বি প্লাস 1 এবং নিচে যদি এ কে লসাগু হিসেবে নিই তাহলে এ বি প্লাস 1 হোল পাওয়ার এ ইন্টু বিকে লসাগু নিলে তাহলে এ বি মাইনাস 1 এবং নিচে যদি এ কে লসাগু নিই তাহলে এ বি মাইনাস 1 হোল পাওয়ার বি ইকুয়াল। এখন আমরা ভাগটাকে গুণ করে নিজের সংখ্যাটিকে উপরে এবং উপরেরটিকে নিচে নিয়ে যাব, তাহলে এ বি প্লাস 1 উল্টে যায় মানে নিচের সংখ্যাটি উল্টে যায়, তাহলে হোল পাওয়ার এ ইন্টু এ বি মাইনাস 1 ডিভাইডেড বাই বি ইন্টু এ উপরে উঠে যায় এবং এ বি মাইনাস 1 নিচে চলে যায় হোল পাওয়ার বি। তাহলে আমাদেরকে এইটা এবং এইটা কাটাকাটি চলে যায়। এখন আমাদের এই দুটো এবং এই দুটো কাটাকাটি করার পর আমাদের ভিতরে কী থাকে যে এ বাই বি হোল পাওয়ার এ ইন্টু এ বাই বি হোল পাওয়ার বি। এক্ষেত্রে দেখতে হবে যে আমাদের মূলগুলো আবারও মিলে গিয়েছে, সুতরাং একটা মূল আমরা কমন নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করে দেই, এ বাই বি হোল পাওয়ার এ প্লাস বি, এবং এটি আমাদের নির্ণেয় সরলের অ্যান্সার। এখন আমরা 6-এর ক নম্বর অঙ্ক শুরু করছি। এখানে কি বলা হয়েছে যে দেখাও যদি x ইকুয়াল এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি পি, ওয়াই ইকুয়াল এ টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি কিউ, জেড ইকুয়াল এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি আর হয়, তবে x টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল 1 হবে। এখন আমরা কি করতে পারি যে আমাদের দেওয়া আছে থেকে শুরু করতে হবে, দেওয়া আছে না, আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ। যেহেতু আমাদের এক্স ওয়াই এবং জেডের মান আলাদা আলাদাভাবে দেওয়া আছে, সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। এখন এক্সের মান কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি হোল পাওয়ার, এখানে কিউ মাইনাস আর বাইরে ছিল, ইন্টু ওয়াইয়ের মান কি দেওয়া আছে, এ দুটি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি দুটি পাওয়ার কিউ বাহিরে হোল পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেডের মান কি দেওয়া আছে, এ দুটি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি দুটি পাওয়ার আর হোল পাওয়ার পি মাইনাস কিউ। এখন আমরা কি করতে পারি, এ দুটি পাওয়ার কিউ প্লাস আর এবং বাহিরে এই কিউ মাইনাস আর আলাদা আলাদাভাবে এই এ এবং বি এর সাথে গুণ হয়ে যাবে, সুতরাং এ দুটি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর ইন্টু বি দুটি পাওয়ার পি ইন্টু কিউ মাইনাস আর, যেহেতু এখানে পি এর সাথে পাওয়ারটা গুণ হয়ে গেল, ইন্টু এ দুটি পাওয়ার আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি ইন্টু বি দুটি পাওয়ার কিউ ইন্টু আর মাইনাস পি। এর পরেরটাতে কী হবে যে এ দুটি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু
পি মাইনাস কিউ ইন্টু বি দুটি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ। এরপরের লাইনে এ দুটি পাওয়ার, এখন কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সুতরাং এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি দুটি পাওয়ার পি কিউ মাইনাস পি আর ইন্টু এ দুটি পাওয়ার আর প্লাস পি ইন্টু আর মাইনাস বি মানে হচ্ছে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, মানে প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ইন্টু বি দুটি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ দুটি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু বি দুটি পাওয়ার আর পি মাইনাস আর কিউ। আমরা সাইড নোট হিসেবে লিখতে পারি, যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা একে মূল মানে এ এর মূল এবং পাওয়ার সহ আলাদা করে ফেলি। এ দুটি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এ দুটি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু এ দুটি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এবং বিকে পাওয়ার সহ আলাদা করে দেই, তাহলে বি দুটি পাওয়ার পি কিউ মাইনাস পি আর ইন্টু বি দুটি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ ইন্টু বি দুটি পাওয়ার আর পি মাইনাস আর কিউ। এখন আমরা একটি মূলকে কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিই, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এবং এক্ষেত্রে আমাদের বি এর পাওয়ার হিসেবে এগুলো যোগ করে দিই, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস আর কিউ। এখন আমরা দেখি কাটাকাটি যায় কিনা, কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বিপরীত চিহ্নযুক্ত হওয়ায় এগুলো সবই কাটাকাটি চলে গেল। এটার ক্ষেত্রেও সেম জিনিস, বিপরীত চিহ্নযুক্ত হওয়ায় এগুলো সবই কাটাকাটি চলে গেল। সুতরাং আমাদের এ দুটি পাওয়ার 0 ইন্টু বি দুটি পাওয়ার 0 থেকে যায়। এ দুটি পাওয়ার 0 আমরা জানি 1 ইন্টু বি দুটি পাওয়ার 0 মানে 1, সুতরাং 1 ইন্টু 1 ইকুয়াল 1, এবং এটাই আমাদের প্রদত্ত সরলের অ্যান্সার। এখন আমরা 6-এর খ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। খ নম্বর অঙ্কে কি দেওয়া আছে, যদি এ দুটি পাওয়ার পি ইকুয়াল বি, বি দুটি পাওয়ার কিউ ইকুয়াল সি এবং সি দুটি পাওয়ার আর ইকুয়াল এ হয়, তবে পি কিউ আর ইকুয়াল 1। এখন আমাদের প্রথমে কি করতে হবে, যে যেহেতু আমাদের বলা হয়েছে যে সি দুটি পাওয়ার এগুলো আমাদের দেয়া আছে, সুতরাং আমাদের দেয়া আছে থেকে শুরু করতে হবে। দেয়া আছে সবার লাস্টের থিয়েটার থেকে শুরু করতে হবে, সি দুটি পাওয়ার আর ইকুয়াল এ, যেহেতু আমাদের সি এর মান পরবর্তীতে পাওয়া যাবে এবং পরবর্তীতে বি এর মানও পাওয়া যাবে, বা এখন সি এর মান কি দেওয়া আছে, সি ইকুয়াল বি কিউ, তাহলে বি কিউ সি এর জায়গায় বসিয়ে বাইরে হোল পাওয়ার হিসেবে আর ইকুয়াল এ বসাই, বা বি দুটি পাওয়ার কিউ আর ইকুয়াল এ, বা এখন বি ইকুয়াল এ দুটি পাওয়ার পি, তাহলে বি এর জায়গায় এ দুটি পাওয়ার পি বসিয়ে দিই, বাইরে কিউ আর ইকুয়াল এ, বা এ দুটি পাওয়ার পি কিউ আর ইকুয়াল এ দুটি পাওয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে, সুতরাং পি কিউ আর ইকুয়াল 1, এবং এটি কিন্তু আমাদের দেখানোর বিষয় ছিল। সুতরাং এই অঙ্কটি আমাদের এখানে শেষ এবং এটি আমাদের অ্যান্সার। এখন আমরা 6-এর গ নম্বর অঙ্ক শুরু করছি। এখানে কি বলা হয়েছে, যদি এ দুটি পাওয়ার এক্স ইকুয়াল পি, এ দুটি পাওয়ার ওয়াই ইকুয়াল কিউ এবং এ স্কোয়ার ইকুয়াল পি দুটি পাওয়ার ওয়াই ইন্টু কিউ দুটি পাওয়ার এক্স হোল জেড হয়, তবে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। এখন আমাদের দেয়া আছে থেকে শুরু করতে হবে, এ স্কোয়ার ইকুয়াল পি দুটি পাওয়ার ওয়াই ইন্টু কিউ দুটি পাওয়ার এক্স হোল পাওয়ার জেড। এখানে যেহেতু পি এর মানটা দেওয়া আছে পি ইকুয়াল এ দুটি পাওয়ার এক্স, সুতরাং পি এর জায়গায় আমরা এ দুটি পাওয়ার এক্স বসাই, বা এ স্কোয়ার ইকুয়াল এ দুটি পাওয়ার এক্স হোল পাওয়ার ওয়াই ইন্টু কিউ এর মান দেওয়া আছে এ দুটি পাওয়ার ওয়াই, তাহলে এ দুটি পাওয়ার ওয়াই বসাই কিউ এর জায়গায় হোল পাওয়ার এক্স এবং বাহিরে হোল পাওয়ার জেড, বা এ স্কোয়ার ইকুয়াল, এখন এখানে কি আসলো, এ দুটি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এ দুটি পাওয়ার ওয়াই এক্স হোল পাওয়ার জেড, বা এ স্কোয়ার ইকুয়াল, এখন আমরা জানি যে এক্স ওয়াই এবং ওয়াই এক্স একই কথা, আবার যেহেতু মূল আমাদের এক, সুতরাং আমাদের একটি মূল কমন নিয়ে এই উপরের এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স বা এক্স ওয়াইকে যোগ করে দিতে হবে এবং বাহিরে হোল পাওয়ার জেড, বা এ স্কোয়ার ইকুয়াল এ দুটি পাওয়ার 2xy হোল পাওয়ার জেড, বা
এ স্কোয়ার ইকুয়াল এ দুটি পাওয়ার 2xyz, বা এখানে যেহেতু আমাদের মূল মিলে গিয়েছে সুতরাং আমরা পাওয়ারগুলো সমান লিখতে পারি, বা 2 ইকুয়াল 2xyz, সুতরাং xyz ইকুয়াল 1, এবং এটাই আমাদের দেখাতে বলা হয়েছে। সুতরাং আমাদের দেখানো শেষ, এটাই আমাদের নির্ণয় অঙ্কের সমাধান বা সূত্র। এই ভিডিওর মাধ্যমে আমরা উচ্চতর গণিতের 9.1-এর 4 থেকে 6-এর সমস্ত অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা ইনশাআল্লাহ এর পরের সমস্ত অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।